হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি, এই বিষয়টা যে সকল বন্ধুরা গরু এবং মহিষের খামার করছেন তাদের জন্য খুবই কার্যকারী হবে। কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব যে আপনাদের খামারে গরু এবং মহিষকে আপনারা এই মিঠা সোডা অর্থাৎ খাওয়ার সোডা কত গ্রাম খাওয়াতে গেলে অর্থাৎ কতদিন খাওয়াতে গেলে আপনার সেই খামারে গরু এবং মহিষ সুস্থ থাকবে, এমনকি তার কোনো রকমের সমস্যা হবে না পেটের মধ্যে। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং জেনে নেবেন যে বেকিং সোডা অর্থাৎ মিঠা সোডা গরু এবং মহিষের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, খাওয়াতে গেলে কি কি উপকার হতে পারে, এমনকি যে সকল গরু এবং মহিষ দুধ দিচ্ছে তাদেরকে কতদিন খাওয়াবেন ও প্রেগনেন্ট পশুকে আপনারা খাওয়াবেন কিনা, খাওয়াতে গেলে কতদিন খাওয়াতে হবে বা কতদিন পরে খাওয়াতে গেলে কি কি উপকার হতে পারে, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের নতুন নতুন ভিডিও আমি আপলোড করতেই থাকি। তো চলুন দেরি না করে সে ভিডিওটি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, বেকিং পাউডার অর্থাৎ মিঠা সোডা বা খাওয়ার সোডা, যেটা আপনারা খুব সহজেই দোকানে গিয়ে পাবেন বা অনেকের বাড়িতে এই জিনিসটা ব্যবহার করা হয়। এই বেকিং পাউডার অর্থাৎ যে মিঠা সোডা রয়েছে, এই মিঠা সোডাটি গরু মহিষের ক্ষেত্রে ও মানুষের ক্ষেত্রে সবারই ক্ষেত্রে কিন্তু পেটের যে গ্যাসের সমস্যা থাকে সেটাকে সম্পূর্ণরূপে দূর করতে সাহায্য করে। তো এই বেকিং পাউডার আপনারা আপনার গরু এবং মহিষকে যদি নির্দিষ্ট মাত্রা অনুযায়ী বেশ কিছুদিন খাওয়াতে পারেন ও সময় মতো যদি আপনারা এই পাউডারটি তাকে দানাদার খাদ্যের মধ্যে দিয়ে হোক বা যে চারা খাওয়াচ্ছেন তার মধ্যে দিয়ে হোক যদি নির্দিষ্ট পরিমাণে খাওয়াতে পারেন, সেক্ষেত্রে আপনার সেই গরু এবং মহিষের পেটের মধ্যে কোনো রকমের গ্যাসের প্রবলেম হবে না ও তার হজমের প্রবলেম হবে না। তো এই পাউডারটি আপনারা গরু এবং মহিষকে কি কি সমস্যা হতে গেলে খাওয়াতে হবে এবং কোন কোন অবস্থাতে খাওয়াবেন না। তো এই বেকিং পাউডারটির কাজই হচ্ছে পেটের মধ্যে যে সকল জিনিস যায় অর্থাৎ কোনো গরু মহিষ যখন কোনো খাবার খায় এবং অতিরিক্ত পরিমাণে দানাদার খাদ্য খেয়ে নেয়, সেটাকে যদি ঠিকঠাকভাবে হজম করতে না পারে, সেক্ষেত্রে এই বেকিং পাউডারটা যদি আপনারা নির্দিষ্ট পরিমাণে তাকে খাওয়াতে পারেন, তো সেই গরু এবং মহিষটিকে আপনারা যত পরিমাণ দানাদার খাদ্য খাওয়ান না কেন সেটাকে হজম করবে, এমনকি তার পেটের মধ্যে কোনো সমস্যা হতে দিবে না। তো অবশ্যই যে সকল বন্ধুরা গরু এবং মহিষ পালন করছেন, যে সকল বন্ধুদের খামারে গরু এবং মহিষ অত্যাধিক হারে দুধ দিচ্ছে, তারা কিন্তু অবশ্যই এই পাউডারটি খাওয়াতে থাকতে হবে তাদেরকে। কারণ এই পাউডারটি যদি আপনারা না খাওয়ান, আপনার গরু এবং মহিষকে যদি কোনো প্রকারের বেশি দানাদার খাদ্য খাইয়ে পেট ফুলে যায় বা পেটে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হবে। তো অবশ্যই যে সকল বন্ধুদের খামারে গরু এবং মহিষকে অত্যাধিক পরিমাণে দানাদার খাদ্য খাওয়ানো হয়, তারা অবশ্যই এই বেকিং পাউডার অর্থাৎ মিঠা সোডাটি নির্দিষ্ট মাত্রা অনুযায়ী খাওয়াবেন। এবার বলে দিই যে এই বেকিং পাউডারটি আপনারা গরু এবং মহিষের ক্ষেত্রে কত পরিমাণ খাওয়াতে গেলে খুব সুন্দর কাজ করবে। তো এই বেকিং পাউডার অর্থাৎ মিঠা সোডাটি আপনারা খাওয়াতে পারেন যে সকল গরু এবং মহিষ অত্যাধিক হারে পরিমাণে দুধ দিচ্ছে ও তাদের ওজন অত্যাধিক আছে অর্থাৎ 3 কুইন্টালের ওপরে আছে, তাদেরকে আপনারা এই বেকিং পাউডার অর্থাৎ মিঠা সোডাটি খাওয়াতে পারেন 50 গ্রাম থেকে 100 গ্রাম প্রত্যেক দিন। এই পাউডারটি খাওয়ানোর নিয়ম হচ্ছে যে কোনো চারার সাথে বা দানাদার খাদ্যের সাথে মিক্স করে আপনারা খাওয়াতে পারেন। তো এই পাউডারটি যদি আপনারা সেই খামারের গরু এবং মহিষকে খাওয়াতে পারেন, তো আপনার গরু এবং মহিষের যে লিভারের সমস্যা ও যে পেটের গ্যাসের সমস্যা সেটা কিন্তু সম্পূর্ণরূপে দূর করবে, এমনকি তার পেটে যে সকল জিনিস খাওয়ার যাবে সেই খাবারগুলোকে ঠিকঠাক হজম করবে। তো বন্ধুরা, এছাড়াও আপনাদের বলে দিই যে এই বেকিং পাউডার অর্থাৎ মিঠা সোডাটি আপনারা যে কোনো প্রেগনেন্ট গরু মহিষকে খাওয়াতে পারেন। কোনো প্রকারের এই পাউডারটি খাওয়াতে গেলে সে গরু এবং মহিষের ক্ষতি হবে না। এছাড়াও আপনাদের বলে দিই যে আপনারা এই বেকিং পাউডারটি কখন খাওয়াবেন না, যে এই বেকিং পাউডারটি আপনাদের কখন খাওয়ানো উচিত নয়। যে সকল গরু এবং মহিষ বাচ্চা দেওয়ার মতো হয়ে গেছে অর্থাৎ সময় হয়ে গেছে এবং সময় হয়ে যাওয়ার আপনাদের সেই 2 মাস আগে থেকে এই পাউডারটি বন্ধ করে দিতে হবে এবং বাচ্চা হয়ে যাওয়ার 15 দিন পর থেকে আপনারা পুনরায় এই পাউডারটি সেই গরু এবং মহিষকে খাওয়াতে পারেন। এই পাউডারটি খাওয়াতে গেলে আপনাদের গরু এবং মহিষের দুধের পরিমাণটাও বৃদ্ধি পাবে, এমনকি খাওয়ারটাও চাহিদা বাড়বে, এছাড়াও তার পেটে কোনো রকমের গ্যাসের প্রবলেম
হবে না। তো অবশ্যই আজকের ভিডিওটা দেখার পরে আপনাদের খামারে যদি কোনো গরু এবং মহিষকে অত্যাধিক হারে দানাদার খাদ্য খাইয়ে থাকেন ও খাওয়াচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই বেকিং পাউডার অর্থাৎ মিঠা সোডাটি নিয়ে এসে নির্দিষ্ট মাত্রা অনুযায়ী আপনার খামারে গরু এবং মহিষকে খাওয়াতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা দেখার পরে আশা করি আপনাদের খামারে পেটের সমস্যা নিয়ে কোনো গরু এবং মহিষের কোনো প্রকারের ক্ষতি হবে না, কারণ এই বেকিং পাউডারটি নিয়ে এসে আপনারা নির্দিষ্ট মাত্রা অনুযায়ী আপনার খামারে গরু এবং মহিষকে খাওয়াতে থাকবেন। তো আজকের মতো ভিডিও এখানেই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।